মহামান্য শাহজাদা মুস্তাফা বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন পাশা। তিনি ছদ্মবেশে বের হয়েছিলেন। এটা কিভাবে হলো? ওনার বুকে তীর বিঁধেছে লিখেছিলেন। আমাকে তাই বলেছিল। তীরগুলো নিরাপত্তারক্ষীর বুকে বিঁধেছিল, কিন্তু তিনি সবার চোখে ধুলো দিয়েছেন। কে সে? আত্মাজাত না? আসার পর থেকে সে সাথেই আছে। ইয়াভুজ, ও শাহজাদার বেশে ছিল। ওনার ঘোড়াতেই ছিল, আর হাতে ওনার তলোয়ার। শাহজাদা মুস্তাফা সিংহাসনে বসার দৃঢ় সংকল্প নিয়ে এসেছেন। জলদি তীরন্দাজদের সরিয়ে দাও, কোনো সাক্ষী চাই না। যেমন আদেশ। পাশা, পরিস্থিতি এখন খুবই জটিল। কবর করা হয়ে গেছে। সে কবরে হয় আমরা যাব, না হয় শাহজাদা মুস্তাফা। আমি সেলিমের কাছে যাচ্ছি আম্মা। আশা করছি এখনো কিছু হয়নি। না, প্রাসাদের বাইরে যাবে না। ওই কাজে শাহজাদা মুস্তাফা গিয়েছে। ও ছাড়া অন্য কেউ জেনিচেরিদের থামাতে পারবে না। মুস্তাফা ভাই? সুলতানা, শাহজাদা সেলিম ফিরেছে? আল্লাহর দয়ায় ফিরেছেন সুলতানা। শাহজাদা মুস্তাফার সাথে তিনি প্রাসাদে ফিরে এসেছেন। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। আমি গিয়ে দেখে আসছি আম্মা, আপনি বিশ্রাম নিন। আলহামদুলিল্লাহ। দোষ শুধু ওদের না সেলিম, তুমি যা করেছো তাও মেনে নেওয়া যায় না। ওদের উপর তলোয়ার ওঠানোর কি দরকার ছিল? শুধুমাত্র আপনার জন্যই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে ভাই। জেনিচেরিরা আপনার থেকে অভয় না পেলে এমন সাহস কখনোই পেত না, আমাকে হুমকি দিতে পারতো না। যথেষ্ট হয়েছে সেলিম, অন্যদের উপর দোষারোপ করা বন্ধ করো। নিজের ভুলের কথা স্বীকার করো। চুপচাপ থাকার বদলে তুমি ঝামেলা আর উস্কে দিয়েছ। আমি সময় মতো না পৌঁছালে ওখানে মারা পড়তে, আর এখন তর্ক করছো। এ কথার মানে কি মুস্তাফা ভাই? সেলিম তোমাকে এ ব্যাপারে সবকিছু খুলে বলবে। তুমি জাহাপনার খবর বলো, এখন কেমন? অনেক জ্বর উঠেছিল, কিন্তু এখন ঠিক আছেন। যা শুনেছি তা কি সত্যি সেলিম? জেনিচিরেরা তোমাকে হামলা করেছিল? ওদের এত দুঃসাহস হলো কিভাবে? কিভাবে মানে? মুস্তাফা ভাই সিংহাসনের কতটা কাছাকাছি তা ওরা জানে, এজন্যই সাহস পেয়েছে। ওরা জানে এর জন্য কখনোই শাস্তি পেতে হবে না, কারণ ওদেরকে নির্দোষ বলা হবে। মুস্তাফা ভাই সিংহাসনে বসলে ফরহাদ আগাকে উজির বানিয়ে পুরস্কৃত করা হবে, সাথে বাকিদেরও। মুস্তাফা ভাই আমাকে ওদের হাতেই তুলে দেবেন, আর তোমার সাথেও তাই করবে ভাই।
আল্লাহর শুক্রিয়া, নবাবজাদা ফিরেছেন তাহলে। ফিরলাম আগা। বাজারে তো কেমত হয়ে গেছে। জেনিচারিদের শিবিরে কি হয়েছিল তা সবাই বলা বলি করছে। সব ঠিক আছে আশা করি। শাহজাদা সেলিম সবাইকে সাবধান করতে জেনিচারিদের শিবিরে গিয়েছিলেন। সৈন্যরা কি ছেড়ে দেবে? পাল্টা আক্রমণ করে। শাহজাদা ভয়ে থরথর করে কাঁপছিলেন আগা। চুপ, মুখ সামলে কথা বলো। সত্যি বলছি, না হলে কেতলিটা তোমার মাথায় ভাঙবো। কোন সাহসে তুমি মহামান্য শাহজাদা সেলিমের ব্যাপারে এতটা বাজেভাবে কথা বলছো? আমার উপর রাখছেন কেন আগা? জেনিচারিরা এভাবেই বলছিল, আমি শুধু শুনে এসেছি। চুপ। ওরা আর কি বলছিল তা বলো। মহামান্য শাহজাদা মুস্তাফা যখন সেখানে উপস্থিত হলেন আগা, সবকিছু বদলে গেল। জেনিচেরিরা ওনাকে দেখতেই একেবারে ভয়ে বরফের মতো জমে গিয়েছিল। হ্যাঁ, তিনি ভাইকে সঙ্গে নিয়ে প্রাসাদে চলে গেলেন। শাহজাদার মতো এমন সাহসী পুরুষই হওয়া যায় আগা। প্রজারা কি বলছিল ওনাকে নিয়ে জানেন? উনি নাকি শীঘ্রই সিংহাসনে বসবেন। শাহজাদা, শাহজাদা, পুরোটা সময় শুধু দোয়া করেছি আল্লাহ যেন আপনাকে আমার কাছে ফিরিয়ে দেন। তুমি ছাড়া আমার জন্য দোয়া করার কেউ নেই নুরবানো। ওখানে কি হয়েছিল বলবেন? আজ আমি নিজের ভাগ্যকে দেখেছি নুরবানু। জাহাপনা সুস্থ না হলে আমার ভাগ্যে কি আছে তা জেনেছি। আমাদের সবার ভাগ্য মুস্তাফা ভাইয়ের দয়ার উপর নির্ভরশীল। কাল কি হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সব ভাগ্যের উপর ছেড়ে দেবেন না, মাথা নত করবেন না, মেনে নেবেন না। শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য ধরে সেই সফল হয়। সেলিম, তুমি যাওয়ার পর জ্বর অনেক বেড়ে গিয়েছিল। হেকিমদের অনেক চেষ্টার পর হাজার শুকর এখন কিছুটা ভালো। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শাহজাদা সেলিম নিরাপদেই প্রাসাদে ফিরেছে। আমাদের মধ্যে এত ঝামেলা থাকার পরও তুমি প্রশংসনীয় একটা কাজ করলে। তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। জীবন কি অদ্ভুত, তাই না? এখানে আসার সময় যদি আমি ফাঁদে পড়ে মারা পড়তাম তাহলে আপনিও সন্তান হারাতেন। কিসের ফাঁদ? স্বীকার করবেন সে আশা করিনি, মেনে নিয়েছি। বিশ্বাস করো আর নাই করো, আল্লাহ সাক্ষী আমি কোনো ষড়যন্ত্র করিনি। এখানে আসতে বলেছি কারণ জাহাপনা তাই চেয়েছিলেন। এই দুঃসময়ে তোমার ওনার পাশে থাকা দরকার। আসলেই কি তাই? হ্যাঁ, যা ঘটেছে তাতে আমার কোনো রকম হাত নেই। সেলিমকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছ। আপনার ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, কারণ আপনার অনুরোধে কাজটা করিনি। সেলিম আমার ভাই,
আমি জানি আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এই সমস্ত কিছু মানে আমাদের মাঝে যা কিছু হয়েছে তা আমার ইচ্ছায় হয়নি মুস্তাফা। কখনোই নিজের ইচ্ছা মতো কিছু করিনি। এটা হলো আমাদের ভাগ্য। আমরা কখনোই এক হতে পারবো না। তুমি একদিকে আর আমি একদিকে। দুঃখজনক ব্যাপার হলো একজন যদি ভালো থাকে তাহলে অন্যজন বিপদে পড়বে। কতটা কষ্টের, তাই না? তুমি আর আমি মুস্তাফা দুজনে একটা কারণেই লড়াই করে যাচ্ছি। যদি তুমি আমার ছেলে হতে তাহলে এই লড়াইয়ে প্রতিপক্ষ হতাম না। এই অবস্থায় কেন ওখানে গিয়েছিলে? বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছো। রুস্তম পাশা ওই আমাকে যেতে বলেছিল, বুঝে শুনি আমাকে বিপদে ফেলেছে। তুমিও এতে খুশি হতে, তাই না? হ্যাঁ, বেয়াজিদকে কতটা পছন্দ করো, ওকে কি পরিমাণ সাহায্য করো তা জানি। ওকে কত মোহর পাঠানো হয়েছে তার কোনো হিসাব নেই। এমন অযৌক্তিক আর অর্থহীন চিন্তা মন থেকে দূর করো। বিয়াজিদকে যেমন পছন্দ করি তেমন তোমাকেও। দুজনকেই আমি অনেক ভালোবাসি। কখনো এমন হয়েছে কিছু চেয়েছো কিন্তু দেইনি? কিন্তু তোমার ভুলগুলো দেখেও সব সময় আমি একেবারে চুপ থাকবো তা কখনো হয় না। এখন বলো, জেনিচারিদের শিবিরে তোমার সাথে কি হয়েছিল? যেহেতু শুনতে চাইছো তাই বলছি। আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। হাজারো জেনিচিরের আক্রোশের শিকার হয়েছিলাম। ফেরার উপায় ছিল না। ভেবেছিলাম ওখানেই সব শেষ। তলোয়ার হাতে এগিয়ে আসার সময় ওদের চোখে কাকে দেখেছি জানো? মুস্তাফা ভাইকে। আমরা হয়তো বৃথাই চেষ্টা করছি মিহিরিমা। মুস্তাফা ভাইকেই সবাই পরবর্তী সুলতান হিসেবে দেখছে। অবশেষে তোমাকে প্রাসাদে পাওয়া গেল। সুলতানা, সীমা ছাড়িয়েছ রুস্তম পাশা, তাও আবার অতিমাত্রায়। শাহজাদা মুস্তাফা গুপ্ত হামলায় প্রাণ হারাবে, শাহজাদা সেলিম জেনিচারিদের হাতে। এভাবে ব্যাসে অনায়াসে সিংহাসনে বসবে, তাই তো? কোন সাহসে তুমি আমার ইচ্ছার বিরুদ্ধাচরণ করছো রুস্তম পাশা? আমরা একই নৌকার যাত্রী সুলতানা। আর নৌকাটা যখন ঝড়ের কবলে পড়েছে তখন কাউকে না কাউকে তো নৌকার হাল ধরতেই হবে। পাশা, কান খুলে শুনে রাখো, কারণ দ্বিতীয়বার আর কখনো বলবো না। আমি যতদিন পৃথিবীতে জীবিত আছি ওই নৌকার হাল শুধু আমার হাতেই থাকবে। যে এর বিরোধিতা করবে সে নিজেই বিপদে পড়বে। দুর্ভাগ্য সুলতানা, এখন ওই নৌকার হাল শাহজাদা মুস্তাফার হাতে। আর অচিরেই বিনা বাধায় সিংহাসনে বসে যাবেন। তারপর অন্য শাহজাদাদের সহ আমাদের সবার ভাগ্য তিনি নির্ধারণ করবেন।
জাহাপনা আল্লাহর রহমতে এখন বিপদমুক্ত, ঠিক হয়ে যাবেন, আর এই দুঃসময়েরও অবসান করবে। এসো। সুলতানা, সুম্বুলাগা এসেছেন। আসতে দাও। সুলতানা, বাজার থেকে আজ আবার কি খবর নিয়ে এসেছো তুমি? সত্যি বলছি সুলতানা, বাজারে একটা কথাই শুনছি। যদিও জানি আপনি সচেতন আছেন, তাই কোনো বিপদে পড়বেন না। সুম্বুল, শাহজাদা মুস্তাফা রাজধানীতে এসেছেন, সবাই শুধু এ কথাই বলছে। অলি গলিতে যত কথা হচ্ছে তার সবখানেই শাহজাদা মুস্তাফা। এছাড়া কি? জেনিচেরিদের শিবিরে ঘটে যাওয়া ব্যাপারটায় সবাই শাহজাদা সেলিমকে নিয়ে মজা করছে। ওদের মুখ বন্ধ হয়ে যাবে, আল্লাহ ওদের সবাইকে ধ্বংস করে দেবেন। অচিরেই দেখবেন ওরা এর ফল পাবে ইনশাআল্লাহ। রুস্তম, জাহাপন এখন বিপদমুক্ত আছেন শুনলাম। দিনের পর দিন তো এই একটা কথাই শুনে আসছি মেহেরিমা। এখন মেনে নিন, জাহাপনা আর কোনোদিন বিছানা ছেড়ে উঠবেন না। মেহেরিমা, আমি দুঃখিত, কিন্তু সবাই চিরকাল এই পৃথিবীতে সুখে শান্তিতে বেঁচে থাকতে পারে না। এটাই বাস্তবতা। দোষ সবাই করে, কেউ নিষ্পাপ নয়। সামনে অনেক রক্ত ঝরবে। কি এটা? জাল মাহমুদ বলেছে এটা নাকি খুবই শক্তিশালী বিষ, খেলে তাৎক্ষণিক মৃত্যু হয়। নিজের জন্য রেখে দিয়েছে, জল্লাদ দরজায় করা নাড়লি এটি বের করব। হুররাম সুলতানের কাছেও আছে, ওনার নিজের আর শাহজাদাদের জন্য রেখে দিয়েছেন। রুস্তম, ভয় পাবেন না, অস্ত্র ফেলে দেইনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতে তলোয়ার নিয়ে শাহজাদা বিয়াজিদের নিরাপত্তা দিয়ে যাব। কিন্তু এসব থেকে মুক্তি পাওয়ার উপায়ও আছে। বলো কিভাবে? একদিকে শাহজাদা মুস্তাফার জীবন, আর অন্যদিকে আম্মার, ভাইদের সেলিম, বিয়াজিদ আর জাহাঙ্গীরের জীবন। কারোর সাথে কথা বলতে চাই না নুরবানু। আমার সাথেও না। আম্মা, তোমাকে কি বলেছিলাম তা মনে আছে তো? আজ থেকে তুমি আর একা নও বাবা সেলিম, আমি তোমার সাথে আছি। এটা একটা পরীক্ষা সবার জন্য। টিকে থাকতে, মর্যাদাবান হতে, বিশ্বাসঘাতকতা না করে নিজেকে প্রমাণ করার একটা পরীক্ষা। এমন পরিস্থিতিতে অন্য কেউই জেনিচেরিদের শিবিরে যাওয়ার কথা কল্পনাও করতে পারত না, কিন্তু তুমি গিয়েছ। একদিন শক্ত হাতেই মহান সাম্রাজ্য চালানোর জন্য তুমিই হবে সবার চেয়ে যোগ্য ব্যক্তি।
কি হচ্ছে আপনি তার কিছুই জানেন না আম্মা। সবাই আমাকে নিয়ে মজা করছে, আমি কাপুরুষে কথা বলে সবাই হাসাহাসি করছে। আমাকে নিয়েও এভাবে হাসাহাসি করত। অনেকেই অনেক ধরনের কথা বলতো। আমি নাকি ডাইনি মায়াবিদ্যা জানি। নিজেই বলতে শুনেছি আমার মাথার পেছনে নাকি একটা চোখও আছে। যদি এসব কথায় কান দিতাম তাহলে আজ এই পৃথিবীর সুলতানা হতে পারতাম না। বছরের পর বছর ধরে আমাকে নিয়ে মিথ্যা রটানো হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ওয়াকফ আর মসজিদ বানিয়েছি, এতিমখানা তৈরি করেছি, আমি প্রয়োজন অনুযায়ী সবাইকে সাহায্য করেছি, অবশেষে সফল হয়েছি। এখন সবাই আমাকে ভালোবাসে, আমার জন্য দোয়া করে, বিশেষ করে শিশু আর নারীরা। আমি ডাইনি নই তা জেনে গেছে। সবাই জানে মা হিসেবে সন্তানদেরকে রক্ষা করাই আমার একমাত্র উদ্দেশ্য। তুমিও ওখানে গিয়ে অনেক বড় একটা কাজ করেছো বাবা। আমি নিশ্চিত এটা একটা পরিবর্তন আনবে, অন্তত তোমার মধ্যে। তাছাড়া এ কথা ভুলে যেও না, বোকারাই শুধু ভয় পায়। সুলতানা আপনার কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস আপনার কথা ওনার উপর প্রভাব ফেলবে। ইনশাআল্লাহ নুরবানু, ওকে একা থাকতে দিও না। চিন্তা করবেন না, সব সময় ওনার সাথে থাকবো। সুলতানা, এই কঠিন দিনগুলোতে আল্লাহ আমাদের সাহায্য করবেন। যদি আমার কিছু করার থাকে, এখানেই আছি, আদেশের অপেক্ষায়। সাবধান, মাননীয় হাসেকি মাহিদেভরান সুলতান। স্বাগতম সুলতানা। ধন্যবাদ গুলফাম। খবর পেতেই উস্কোপ থেকে রওনা হয়েছি। জাহাপনা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হেকিম সর্বোচ্চ চেষ্টা করছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তাই যেন হয় গুলফাম। চাইলে আপনি জাহাপনার কাছে যেতে পারেন। শাহজাদার ফাতমা সুলতান ওখানেই আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা। একে একে সবাই চলে আসছে, যেন জাহাপনা বেঁচে থাকতেই ওনার মৃত্যু চাইছে। চিন্তা করবেন না সুলতানা, জাহাপনাকে এক মুহূর্তের জন্য একা রাখবো না। নতুন সূর্য উঠবেই। মেরিমা, তুমি কেমন আছো? সেই সূর্য কি সুলতানা? মুস্তফা ভাই নাকি? কারণ জাহাপনার জন্য আপনার একটুও খারাপ লাগছে না তা জানি। মিলিমা, সাবধানে কথা বলো। মাহিদেভরান সুলতানকে তো চিনি, অনেক বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। আর আপনি শাহজাদা ফাতমা সুলতান, আপনাদের কি হলো? আপনাদের পাশে পৃথিবীর সুলতান মহান জাহাপনা আছেন, ওনার রক্তই আপনাদের শরীরে বইছে, অথচ দোয়াবাদ দিয়ে দিন গণনা করছেন। কিসের দিন গণনার কথা বলছো তুমি? কিভাবে এই জঘন্য অভিযোগ করছো? এটা কি মিথ্যা? আপনারা এইসব চান না? মনে মনে কি এমন ইচ্ছায় পোষণ করছেন না?
সবাই আপনার কথাই বলছে। নির্লজ্জের মতো হঠাৎ করেই ভবিষ্যতের বাদশা বলছে আপনাকে, সিংহাসনে আপনাকে বসাতে চায়। আর আপনিও নীরব আছেন, কারণ আপনিও সেটাই চান শাহজাদা। অনেক হয়েছে মেহেরিমা, মায়ের মতো কথা বলা বন্ধ করো। তোমরা নিজেদেরকে এই প্রাসাদের মালিক মনে করছো, নিজেদেরকে শত্রু ভেবে আমাদের উপর এমন অপবাদ দিচ্ছ। সত্যি যদি তুমি এর কারণ খুঁজো, তাহলে তোমার স্বামীকে জিজ্ঞেস করো, আম্মাকে জিজ্ঞেস করো, কিভাবে মুস্তাফাকে হত্যার চেষ্টা করেছে তোমার কোনো ধারণা আছে? এতটা নিশ্চিত? যখন কেউ ছিল না, তখন আমি জাহাপনার সাথে ছিলাম। আমরা একই ছাদের নিচে একসাথে বড় হয়েছি। ওনার প্রতি আমার ভালোবাসা, আমার আনুগত্য সারা জীবন থাকবে। মুস্তাফারও তাই। আমরা কাউকে এর প্রমাণ দিতে বাধ্য নই। বিশ্বাস করলে করতে পারো। আমি শুধু একটা কথাই বিশ্বাস করি শাহজাদি, আর তা হলো জাহাপনা আবার সুস্থ হয়ে যাবেন, তখন এসব কথার কারণ জানতে চাইব। যাক, যেতে দাও। একজন শাহজাদি হিসেবে ওকে ওর অবস্থান বুঝিয়ে দেওয়াটা খুব জরুরি। জেনিচিরি শিবিরের ওই ঘটনা তুমি থামাতে পারলে না সকল্য। তোমাকে কেন ওখানে পাঠিয়েছিলাম? আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম মহামান্য পাশা, কিন্তু আপনাকে বলেছিলাম ওখানে যাওয়াটাই বড় ভুল ছিল। আমার নেয়া সিদ্ধান্তে প্রশ্ন তোলা শুরু করলে কবে থেকে? অসম্ভব পাশা। শাহজাদা সেলিম আর হুররাম সুলতানের আস্থাভাজন হয়েছ, তাতে কিছু যায় আসে না। দুঃসাহসের কারণে এটাই। কিন্তু মনে রেখো, এই প্রাসাদে জাহাপনার পরই আমার অবস্থান। কখনো এ কথা ভুলে যেও না। কত বিজয় অর্জন করেছেন, অনেক এলাকা দখল করেছেন। 3টি মহাদেশ আপনার পদতলে। তাই আপনাকে এতটা ক্ষমতাহীন আর অসহায় দেখে আমার খুব অবাক লাগছে। একটা রুশ ডাইনির কারণে আমাকে অনেক কষ্ট দিয়েছেন। প্রিয় ছেলে মুস্তাফাকে দূরে সরিয়ে দিয়েছেন। এখন এর হিসেব দিতে হবে। আপনার জন্য কষ্ট হয়, অনেক কান্না পায়, কিন্তু আমার আর আমার ছেলের সাথে যা করেছেন তারপরও ভালো চাইবো। আপনার জন্য শুধু একটাই চাওয়া, যাবো না। শান্তিতে মৃত্যু হোক। কারণ এতেই হয়তো সবার ভালো হবে, আপনার নিজেরও।
কালো পোশাক পরে এসেছো? জানাজার আশাতে এসেছিলে মনে হচ্ছে। কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে না মাহিদেভরান, কারণ জাহাপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আবারও চোখ খুলে দেখবেন, আগের চেয়ে আরো বেশি প্রভাবশালী হবেন। অনেকদিন অপেক্ষা করেছি হুররাম, আর কিছুদিনের অপেক্ষা। আজ নয় কাল যোগ্য ব্যক্তি তার প্রাপ্য পাবে। জাহাপনার এই অবস্থার জন্য তুমি দায়ী। ওনাকেও পাপে জড়িয়ে ফেলেছ, এখন এর মূল্য দিতে হবে। আসল পাপে যে কে তা আমি ভুলে যাইনি। তাকে এমন শাস্তি দেওয়া হবে যে চারপাশে কষ্ট ছাড়া আর কিছুই দেখবে না। একটা নিঃশ্বাস হুররাম, এরপরই তোমার পরিণতি বুঝতে পারবে। চারপাশে দেখো, শয়তানের প্রতিচ্ছবি রুস্তম ছাড়া আর কাউকে তোমার পাশে পাবে না, সন্তানদেরও পাশে পাবে না। বিয়াজিদ মুস্তাফার সাথে আছে, সেই সাথে জাহাঙ্গীরও, কারণ ওরা ভালো করেই বাস্তবতা জানে, তাই যোগ্য ব্যক্তির সাথে হাত মিলিয়েছে। আল্লাহ জানেন, জাহাপনা যেন সুস্থ হয়ে যান, মন থেকে আমি শুধু তাই চাই। তারপরও মিহিরিমার এমন কথায় মনে অনেক কষ্ট পেয়েছি। ওর কাছ থেকে কখনো এমন কিছু আশা করিনি। আপনার কোনো দোষ নেই ভাই। জাহাপনার এই অবস্থা নিয়ে ও অনেক চিন্তিত আছে। সবার মানসিকতা এক না। ঠিক বলেছ, ও একদম নিজের মার স্বভাব পেয়েছে। ভুল বুঝো না ভাই, কথায় কথায় বলে ফেলেছি। এভাবে বলে একদম ঠিক হয়নি। আমার কত ক্ষমতা তার সবার জানা আছে। ও ওনার প্রভাব পেয়েছে, কিন্তু মিহিরিমা তার ভুল বুঝতে পারবে, আপনার কাছে ক্ষমাও চাইবে। হ্যাঁ, আমিও তাই চাই। মহামান্য পাশা, জাহাপনার শারীরিক অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে? একদম না পাশা। হার্জেগোভিনার সানজাক বে সিনান বে এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। এত রাতে কেন এসেছে এখানে? কার অনুমতিতে এখানে এসেছে? আমি কিছুই জানি না পাশা। আমার মনে হয় আপনার সাথে কোনো জরুরি বিষয়ে কথা বলবেন। এত ঝামেলার মধ্যে নতুন করে হার্জেগোভিনের কোনো সমস্যা শুনতে চাই না। চলে যেতে বলো। যেমন আদেশ। সিনান বে, মহামান্য পাশা ব্যস্ত আছেন, পরে আসতে বলেছেন। খুব জরুরি, এ কথা বলেছিলে? তাহলে অপেক্ষা করি। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। স্বাগতম। ধন্যবাদ। তুমি আমাকে যা বলেছ তাতে অনেক কষ্ট পেয়েছি মিহিরিমা। অস্থিরতার মধ্যে আছো, কিন্তু আমাদের অবস্থাও তো তাই। এটা তর্ক বা ঝগড়া করার সময় না, বরং আমাদের সবার এক থাকা উচিত। এটা কি সম্ভব শাহজাদা? জেনিচিরিরা শুধু আপনাকেই ভালোবাসে, এজন্য ওরা তলোয়ার হাতে আমার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারপরও এটা কিভাবে সম্ভব?
আমাকে আলাদা করে দেখছো? এতদিন ভেবেছিলাম আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না, কিন্তু এখন তো দেখছি অনেক কিছুই ঘটছে। যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তব হতে যাচ্ছে। যদি সিংহাসনের ব্যাপারে বলো তাহলে এটা সত্য। সব শাহজাদার মতো আমারও এই স্বপ্ন আছে। আমি এই জন্যই জন্মেছি মেরিমা, আর এর যোগ্য আমি। বহু বছর ধরে আমি এই জন্যই বেড়ে উঠেছি। সিংহাসনে বসা আমার অধিকার।